আজকে আমরা লাভ ক্ষতির একদম সহজ পদ্ধতিতে মাত্র 1 মিনিটে অঙ্ক করব। এমনভাবে করব যে সমস্ত পরীক্ষায় আমাদের 1 মিনিটের মধ্যে অঙ্ক করতে হবে। সেই সমস্ত পরীক্ষার জন্য চাকরির পরীক্ষা 4SI থেকে শুরু করে ক্লার্কশিপের WBP যে সমস্ত অঙ্ক করতে হয় সেগুলো 1 মিনিটে কীভাবে করব তার সহজ পদ্ধতি আমি জানাবো। মন দিয়ে দেখো ভিডিওটা। তাহলে কি আছে এখানে, কি দেখতে পাওয়া যাচ্ছে বোর্ডে দেখো। লাভ ক্ষতির প্রথম অঙ্ক 1 নম্বর, একটি চেয়ার 1200 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। একটি চেয়ার 1200 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। চেয়ারটির ক্রয় মূল্য কত? কি চেয়েছে এখানে? চেয়েছে ক্রয় মূল্য। তাহলে আমাদের সহজ পদ্ধতি কি আছে? প্রথম পদ্ধতি হচ্ছে প্রথমে যে টাকাটা থাকবে চেয়ারের সেইটা লিখতে হবে। 1200 আছে এখানে, আমি 1200 লিখে দিলাম। তারপরে কি করতে হবে? তারপর যখন ক্রয় মূল্য থাকবে সবসময় ইন্টু 100 করবে। ইন্টু গুণিতক দিবে একটা 100 100 করবে। তারপরে একটা নিচে দাগ টেনে দেবে, দিয়ে এবার কি করবে? এবার যে ক্রয় মূল্য হলে লাভ হলে সবসময় 100 ধরতে হবে। ক্রয় মূল্য কি ধরতে হবে বললাম? 100। তাহলে এখানে কি আছে? লাভ হয়েছে 20%, মানে কত? 100 প্লাস 20, তাহলে কত? 120। যদি ক্ষতি হতো সেটা 100 থেকে মাইনাস চলে যেত, কিন্তু যেহেতু লাভ হয়েছে সেহেতু প্লাস হবে 100 আর 20। তাহলে কত হচ্ছে এখানে? এটা হচ্ছে কত হচ্ছে, যদি এখানে তুমি করো 100 প্লাস 20 সমান হচ্ছে 120। তাহলে এখানে বসবে, এইখানে নিচে সেটা বসিয়ে দেবে, লাভের যে সংখ্যাটা পার্সেন্ট যে 120 বসিয়ে দিলে। এবার কি করবে? এবার কাটাকাটি করবে। দেখো এই শূন্য কেটে দিলাম, এই 12 এখানে দেখবে 12 একে 12 0 10 10 আর 100 কি হলো কত? সমান করলে 1000 টাকা। এটাই হচ্ছে ক্রয় মূল্য। তাই দেখলে কত সহজে অঙ্কটা শিখে গেলে, একদম ইজি পদ্ধতিতে। এই একই রকম পদ্ধতিতে আরেকটি অঙ্ক করছি, একই রকম নিয়মের লাভ ক্ষতির আরেকটি অঙ্ক তোমার সামনে দেওয়া হয়েছে। দেখো একটি 2 নম্বর প্রশ্ন, একটি দ্রব্য 7200 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আবার সেই ক্রয় মূল্য হচ্ছে একই রকম অঙ্ক। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের যে টাকা থাকবে সেটা লিখে নিতে হবে। তাহলে আমরা লিখব 7200 ইন্টু কি দিব? 100 পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজ ব্যাপার আছে, সেখানে 100 লিখে নিতে হবে। একটা হাইফেন দিব, একটা নিচে দাগ টেনে কি করব? 20% আছে এখানে, দেখো সেই একই রকম 20% আছে। এটা কি হচ্ছে? লাভ না লস হয়েছে? লাভ হয়েছে। তো লাভ হলে কি হবে? লাভ হলে হবে 120 যুক্ত 20 সমান 120। তাহলে দেখো, তাহলে এখানে আমি কি লিখবো? 120। কেন 120 লিখছি? কারণ এই যে পার্সেন্টেজ ধরতে, ক্রয় মূল্য আমরা কত ধরছি? 100। ক্রয় মূল্য ধরছি আমরা এখানে 100, আর 20% লাভ হচ্ছে মানে প্লাস 20, সেই জন্য 120। সেই 120টা মনে মনে ভাগ করে নিবে, মনে মনে যোগ করে নিবে। যোগ করে নিয়ে এখানে লিখে দেবে 120 নিচটায় লিখে। এবার কাটাকাটি করলেই উত্তর। কত ইজি, সহজ দেখো। তাহলে কাটাকাটি করে নাও, 0 কেটে গেল, 12 6 72 6 0 60 হয়ে গেল। দেখো 1272, 6 কাটলাম, 6 দিয়ে কাটলাম, 6 0 60। তাহলে আর এদিক দিয়ে থাকলো 100 সমান কত হলো? উত্তর 6000। এখানে একটা 0 আর এখানে একটা 2 দিলাম, 6000 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য।
দ্রব্যটির ক্রয় মূল্য ৬,০০০ টাকা। তাহলে বুঝতে পারলে কত সহজে অঙ্কটা করা গেল। একটা নতুন নিয়ম আমরা আবার আলোচনা করছি এরপরে পনেরোতে। লাভ ক্ষতির 1 মিনিটে অঙ্কের একটা নতুন পদ্ধতি দেখবো আমরা। প্রথমটা আমরা দেখছিলাম যে ক্রয় মূল্য বের করতে হয়েছিল, এবারে কিন্তু বিক্রয় মূল্য কিভাবে বের করব, কিভাবে 1 মিনিটে পরীক্ষায়, চাকরি পরীক্ষায় তোমরা বের করবে সেই পদ্ধতি দেখিয়ে দেবো, শর্টকাট পদ্ধতি। প্রশ্নটা কি আছে, একটি আলমারি 7,০০০ টাকায় কিনে 10% লাভে বিক্রি করা হলো। কত টাকায় কিনে? 7,০০০ টাকায় কিনে 10% লাভে বিক্রি করা হলো। আলমারিটির বিক্রয় মূল্য কত? প্রথমে আমরা কি দেখলাম, যে ক্রয় মূল্য চেয়েছিলাম, ক্রয় মূল্য বার করেছিলাম, এবারে কিন্তু বিক্রয় মূল্য আমরা বের করব। তাহলে বিক্রয় মূল্য কিভাবে বের করবো দেখো, প্রথমে যে এমন সংখ্যা আছে 7,০০০ টাকাটা লিখে নেব, ঠিক আছে? এই 7,০০০টা লিখে নিলাম। তারপরে একটা দাগ দিয়ে দেবো নিচে। নিচে আগে কি লিখতাম, ক্রয় মূল্য যখন ছিল আমরা 100টা কোথায় লিখতাম, এই গুণিতক দিয়ে লিখতাম, এখানে গুণিতক দিয়ে লিখতাম 100। কিন্তু এবারে বিক্রয় মূল্য যখন চাইবে সবসময় 100 নিচে হবে। কোথায় হবে? নিচে। এই 100টা পার্সেন্টের ব্যাপারে 100 যখন লিখবো আমরা তখন নিচে লিখবো, আর উপরে লিখবো না। বিক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্যের সময় আমরা দেবো কি 100 উপরে থাকবে, আর বিক্রয় মূল্যের সময় 100 নিচে থাকবে। এইটুকু শুধু মনে রাখবে, ব্যাস। এরপরে তাহলে অঙ্ক হবে। আর কি বলেছে, লাভ কত পার্সেন্ট লাভ? 10% লাভ। তাহলে 10% লাভ মানে কত? 100 ক্রয় মূল্য যদি 100 হয় প্লাস 10, তাহলে কত হচ্ছে? 110। এটা মনে মনে করে নিবে। 110% মানে 100 প্লাস 10, 110। এইখানটায় 110 বসিয়ে দিলে হলো, ঠিক আছে? এইবার কি করবে, কাটাকাটি করো। কেমন কাটবে? এই শূন্য শূন্য কেটে দিলে, তারপরে আবার একটা শূন্য শূন্য কেটে দিলে, তাহলে কত থাকছে? 70 আর 11। তাহলে কত হচ্ছে? গুণ করে দাও। 7 একে 7, 7 একে 7, কটা শূন্য? দুটা শূন্য। তাহলে কত হচ্ছে দেখো, 7,700 টাকা। কি চমৎকার ভাবে বেরিয়ে গেল দেখো। 1 মিনিটের মধ্যে তুমি অঙ্ক করতে পারবে, শুধু একটু বুদ্ধি লাগালে। লাভ ক্ষতির যে বিক্রয় মূল্য বার করার যে অঙ্কটা প্রথমে করলাম, ঠিক সেইভাবে একটা অঙ্ক আছে দেখো। কি আছে? একটি দ্রব্য 5,০০০ টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রি করা হলো। কত টাকায় কিনা হলো, ক্রয় করা হলো? 5,০০০ টাকায়। 5,০০০ টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রি করা হলো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আবার দেখো, বিক্রয় মূল্য চেয়েছে, এখানে কি চেয়েছে? বিক্রয় মূল্য। আর কত পার্সেন্ট লাভে বিক্রি করা হচ্ছে? 15% লাভে। তাহলে আমাদের কোনো কথা দেখার দরকার নেই, কি টাকা আছে, টাকাটা প্রথমে লিখবো আমরা। তাহলে কত লিখবো? এখানে লিখে দিলাম 5,০০০ টাকা। ইন্টু কি করব? ইন্টু কি করব? একটা দাগ টেনে দেবো নিচে। দাগ টেনে কি লিখবো? 100টা লিখে দেবো। বললাম না, বিক্রয় মূল্য হলে 100 নিচে, আর ক্রয় মূল্য থাকলে উপরে। এটা বিক্রয় মূল্য চেয়েছে, সেই জন্য 100 নিচে। এবার কি করব? এবার যে 15% লাভ, 15% লাভ মানে কত? 100, 100 প্লাস 15, তাহলে কত হবে? 115, তাই তো? 115, যেহেতু যোগ করবে 100% প্লাস 15%, 100-র মধ্যে 15 টাকা লাভ হয়েছে, তাহলে 100 প্লাস 15, তোমার 115। তাহলে আমরা কি করবো এখন? কাটাকাটি করবো। দেখো কত ইজিলি বেরিয়ে যাচ্ছে। শূন্য শূন্য কেটে দিলাম, আবার শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে কত হলো? এই 50 আর 115 গুণ করতে হবে। 5 5 25, 7 5, একটা শূন্যটা, এই শূন্যটা শূন্য চলে এলো, এত টাকা। তাহলে বুঝতে পারলে বিক্রয় মূল্য তাহলে কত? 5,750 টাকা। তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলো করতে হবে। যদি ভালো লাগে অঙ্ক, আরো এরপরে, এটা পার্ট 1, এরপরে পার্ট 2, পার্ট 3, এইভাবে অঙ্ক আমরা দিতে থাকবো লাভ ক্ষতির বিভিন্ন, খুব সহজভাবে 1 মিনিটে, যাতে পরীক্ষা তোমরা করতে পারো। সামনে ফুড এসআই আছে,
ক্লাসশিপ আছে, সব যদি অঙ্ক করতে পারে তার জন্য আমি অঙ্ক দিয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। ধন্যবাদ।